দুনিয়ার বুকে যেই সমস্ত মানুষেরা আমরা আছি, একটা মানুষ যদি অপরাধ করে অবশ্যই আমরা চাই তার শাস্তি হবে। সে হতে পারে ইমাম, হতে পারে মুয়াজ্জিন, হতে পারে মুফতি, হতে পারে মুহাদ্দিস, হতে পারে হাফেজ, হতে পারে কারি। এমনকি কাবাগরের ইমামও যদি ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করে, একজন মুসলমান হিসাবে আমরা চাই তার ফাঁসি হোক, না হয় তার জেল জরিমানা হোক। এটা আমরা সবাই চাই। কিন্তু অনুমান করে, আন্দাজ করে কোনো ইমামকে যখন কোনো মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়, তাকে যখন ধরে নিয়ে রিমান্ডে নিয়ে যাওয়া হয়, আমরা চাই বাংলার জমিনে সুষ্ঠু একটা তদন্ত হোক। এরপরে যেই আইন তার উপর প্রয়োগ করা হবে সেটার উপরে আমরা সন্তুষ্ট থাকব। এই ছোট্ট একটা বাচ্চা ময়না খাতুন, যেই 9 বছর বয়স, তার বাবা বিদেশে থাকে, মা দেশে থাকে, তাকে হত্যা করা হলো। কে বা কারা হত্যা করেছে এখনও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জানা যায়নি। কিন্তু মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে এজন্যই দোষী সাব্যস্ত করা হয়েছে যে ছাদের উপরে লাশটা পাওয়া গেছে। মুয়াজ্জিন বেচারা কেবল 13 থেকে 14 দিন ওই মসজিদে জয়েন দিয়েছে, একটা নতুন মানুষ। আর ইমাম সাহেব যেই দিন ওই লাশটা খুন হয়, তাকে হত্যা করা হয়, সেই দিন ইমাম সাহেব মসজিদে ছিলেনই না। এরপরে ইমামকেও ফাঁসি দেওয়া হয়েছে, মুয়াজ্জিনকেও ফাঁসি দেওয়া হয়েছে। একজন ইমাম যখন একটা এলাকার মধ্যে 10 থেকে 12 দিন, সর্বোচ্চ 20 দিনই ধরলাম, 13 দিনের কথা মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি, তো এই লোকটা কেমন করে একটা নাবালেগ বাচ্চাকে হত্যা করে এই 13 দিনের মাধ্যমে? ওই এলাকার মধ্যে সে কাউকে ভালো করে চেনেই না। তার বাবা যখন বিদেশ থেকে আসলো, তার বাবার চোখে মুখে ছিল পানি। আর একটা কথাই বলতেছিলেন যে আমার মেয়ে কিছুদিন ধরে খালি আমাকে বলছে যে বাবা, আমি বিদেশ থেকে, তোমার বিদেশ থাকার দরকার নাই, তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, আর বিদেশ করতে হবে না। তার বাবা বলছে যে মা, তুমি তো চলেই গেলে, আমি তো চলে আসলাম। সেই মেয়ের মায়ের যে কান্না, সে বিচার চাচ্ছে, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখতে পেয়েছি, ওই মায়ের চোখে মুখে কোনো পানি নাই। একটা সন্তান যখন মারা যায়, মায়ের চোখে, বাবার চোখে অটোমেটিকলি সবসময় পানি পড়ে। অথচ ওই মেয়ের মা যখন মিডিয়ার সামনে এসেছে, তার মেয়ের বিচার চায়, তার মায়ের কান্না আছে, কিন্তু 2 চোখে একটুও পানি নাই। এর সুষ্ঠু তদন্ত করার জন্য বর্তমান সময়ের মাওলানা মুফতি শাহিন মজুমদার, শানে সাহাবা খতিব ফাউন্ডেশন কল্যাণের একটা রিপোর্টার যখন সেই বিবাড়িয়া তথা ব্রাহ্মণবাড়িয়াতে গেছে, যাবার পরে এই ঘটনার মোড় সম্পূর্ণ উল্টে যাচ্ছে। তার বাবা বলছে, আমি মনে করি এই হত্যাকাণ্ড বাহিরের কেউ করেনি, আমার আত্মীয় স্বজন বা আমার একান্ত কাছের মানুষ আমার মেয়েকে হত্যা করেছে। সেই সাথে আমার স্ত্রীকেও আমি দোষী সাব্যস্ত করছি, আমার আত্মীয় স্বজন যারা, আমার ভাইয়েরা, অন্যান্য ভাইরা যারা আছে, তাদেরকেও আমি দোষী সাব্যস্ত করি। সন্দেহের ভিতরে তাদেরকেও আমি রেখে দিচ্ছি। কিন্তু ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের কথা তিনি উল্লেখ করেননি, ওই শিশুর বাবা। তারপরে ইমামকে এবং মুয়াজ্জিনকে রিমান্ডে নেওয়া হলো। আসলে কেন নেওয়া হলো কিছুই বুঝতে পারছি না। তবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে আল্লাহ একটা সুস্থ তদন্ত করো, মানুষ তদন্ত করুক, এরপরে যে মূল আসামি সে বের হয়ে আসুক। যদি ইমাম এবং মুয়াজ্জিন দোষী সাব্যস্ত হয়, অবশ্যই প্রকাশ্য দেওয়ালোকে তাদের ফাঁসি হোক। আর যদি ইমাম এবং মুয়াজ্জিন এই খুনের সাথে জড়িত না থাকে, তাহলে তাদেরকে সসম্মানে খালাস দিয়ে যারা তাদেরকে ধরিয়ে দিয়েছে তাদের উত্তম শাস্তির ব্যবস্থা করা হোক। কেননা ইমাম তো তারাই, মুয়াজ্জিন তো তারাই। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আল ইমামু দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিন। আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল ইমামু দামিনুন, ইমাম হচ্ছে দায়িত্বশীল, ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, আর মুয়াজ্জিন যারা আজান দেয় তারা হচ্ছে আমানতদার। আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিন, হে আল্লাহ, ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সঠিক পথের সন্ধান দিন এবং তাদেরকে মাফ করে দিন। এটা হচ্ছে আল্লাহ রাসূলের দোয়া ছিল। পৃথিবীর মধ্যে যতগুলো ইমাম আগে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে, কোরআন এবং হাদিসের মধ্যে মুফতির নাম ধরে, মাওলানার নাম ধরে, হাফেজের নাম ধরে, কারির নাম ধরে, হাজির নাম ধরে, গাজির নাম ধরে, শহীদদের নাম ধরে আল্লাহ রাসূল এইরকমভাবে মুনাজাত করেছেন, এইরকমভাবে দোয়া করেছেন, কোথাও আমরা পাই না। তবে 4 শ্রেণীর মানুষের নাম ধরে আল্লাহ রাসূল স্পষ্টভাবে দোয়া করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো ইমাম, 2 নম্বর মুয়াজ্জিন, 3 নম্বর আনসার, 4 নম্বর হচ্ছে মুহাজির।
এই 4 শ্রেণীর মানুষের নাম ধরে ধরে আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিন।